এ তো সবে শুরু হয়েছে। তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে। যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। যে সাকরেতের সঙ্গে মোটরবাইকে করে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন শওকত মোল্লা, সেই সাকরেতকে আটক করেছে এনআইএ। জালে শওকতের এই সাকরেত শামসুল সর্দার, এই শামসুল সর্দারের বাইকেই পালানোর চেষ্টা করেছিলেন শওকত মোল্লা। বৃহস্পতিবার দিনভর এরই বাইকে এলাকা বদল করেন শওকতের বাড়িতে বৃহস্পতিবারই হানা দেয় এনআইএ। বৃহস্পতিবার থেকে বেপাত্তা এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বাইকে করে এই সাকরেতের বাইক শামসুল সর্দার। তার সঙ্গে শওকত মোল্লা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। বাংলাদেশেও পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন, তবে সব ছক ভেস্তে যায়। তাকে গ্রেফতার করে এনআইএ এবং তার সাকরেত শামসুল সর্দারকে আটক করেছে এনআইএ। ভোটের আগে মাছ চোর এই প্যারেডি শুনেছিলেন তো, আর ভোটের পর নদী চোর। শওকত মোল্লাকে বিধে নয়া গানে বিচারের দাবি।